আইনের ধাপ কিন্তু 3 দফা। একটা হলো ইসি করতে পারে, তো ট্রাইব্যুনাল আছে, এরপরে হাইকোর্টে রিট করা। এই আইনি প্রসেসগুলো আমরা অনুসরণ করি। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে। সেজন্য ব্যবধানের বাইরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আইন আছে। নেতা, উপনেতা, চিফ কোচ এগুলো পার্লামেন্টের যারা ইলেক্টেড মেম্বার তারা বসে তাদের মতামত আমরা অবশ্যই শপথ গ্রহণের পর 5 আগস্টের পর সবসময় আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন। আপনাদের কি কখনো মনে হয়েছে কিনা যে ভোট পদ্ধতির সংস্কারের প্রয়োজন? আর এই নির্বাচন কি আপনারা যেমন আজকে এসে দোষারোপ করছেন নির্বাচন অফিসকে, তো নির্বাচন অফিসকে আইনের বাইরে কোনো কাজ করেছে কিনা? জি, ধন্যবাদ। সংস্কার তো কমিশনের মধ্যে নির্বাচন কমিশনের সংস্কারের কিছু বিষয় মৌলিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করলো, যেভাবে বাস্তবায়ন করেন সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন তাদের বক্তব্য অনুযায়ী হারেন চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, এটা আমরা শুনেছি, আমরা বিশ্বাসও করতে চাই। আর গুণগত চেঞ্জ যেটা আমি বলেছি, যেটা একটা সিগমেন্ট বলছি, মৌলিক জায়গায় আপনি যতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি সেটা চেক দিতে না পারেন, ভোটে না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছানো বক্তব্য ইলেকশন ইন্ডিয়া দায়িত্ব ইলেকশন কমিশন। আমাদের এগুলো দেখুন বলেছেন এবং আমরা ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা কমিশনের ক্ষমতার কিছু আছে। সবাই যেহেতু আছেন, আপনাদের যেটা দলীয় কোনো পদক্ষেপ এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক আলোচনা করিনি, সবাই একটা মত দিচ্ছে, আমরা আনুষ্ঠানিক আলোচনা করে আমরা